नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলি নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি একটি মটনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আসিনি, আজকে করবে হচ্ছে এই যে আমার রাঁধুনি। আমার শরীরটা ভালো লাগছে না, সেই জন্য ওই আজকে রান্নাটা করবে। তো দেখুন এখানে মটনটা আমি ম্যারিনেট করে রেখেছি। এই যে এখানে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। আর এই যে এইখানে এই বাটিটার মধ্যে যেটা আছে, এটা আছে আদা আছে, টক দই আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো রয়েছে। এটা আমি করে রেখেছি বাটির মধ্যে, ভালো করে মেখে রেখেছি। আর এটা রয়েছে পেঁয়াজ, টমেটো, তেজপাতা, রসুন। তো প্রথমে আলুটা ভাজা হয়ে যাক। এরপরে এই যে দেখুন আলুটা ভেজে তুলে রেখেছে। আর একটুখানি ও যেহেতু কাজ করতে করতে এসেছে, তো সেই জন্য একটুখানি কাজ করছে, ততক্ষণে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এই যে এখানে গোটা জিরা, তেজপাতাটা দিয়ে দিলাম, তারপরে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে। রাঁধুনি খুব ক্লান্ত হয়ে গেছে, একে কাজ করছে, কাজ করতে করতে এসে রান্না করতে হচ্ছে, তাই না গো? এইবারে রসুন দিচ্ছে, আর রসুনটাকে একটু পেঁয়াজের সাথে ভালো করে এবার একটু ভেজে নেবে। এরপরে বাটির যে মশলাটা ছিল সেইটা সবটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে থাক, বাটিটা পরে ধুয়ে জল দিয়ে দেওয়া হবে। এই যে রাঁধুনি রান্না করতে করতে আবার কাজে মন দিয়েছে। ওই যে ক্লায়েন্টকে মেসেজ করছে, আমি ততক্ষণ একটুখানি মশলাটা একটু নাড়াচাড়া করে দিই। এরপরে দিয়ে দেবো টমেটো। কালকে ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যেতে পারে, মঙ্গলবার বললো খেলা আছে। ঠিক আছে, এরপরে মাংসটা দিয়ে দেওয়া হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। রাঁধুনি রান্না করতে করতে চলে গেল, ক্লায়েন্টে কাজ চাইছে তাই জন্যই কাজ করে দিতে গেল, এবার আমাকেই করতে হবে। তো চলুন আগে ভালো করে মাংসটা 10 থেকে 15 মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষিয়ে নেবো। তারপর ঢাকা দিয়ে আরও 15-20 মিনিট কষিয়ে নেবো। কারণ মটন হোক বা চিকেন হোক, যাই হোক, যত কষা হবে তার উপর কিন্তু ঝোলটার টেস্টটা হবে। তো চলুন ততক্ষণ আমি কষিয়ে নিই আগে। তো দেখুন মটনটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। তো দেখুন মটনটা আমার পুরোপুরি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এই যে প্রেসার নিয়েছি, প্রেসারের মধ্যে দিয়ে দেবো। আমি সবসময় মটনটা রান্না করি প্রেসারের মধ্যে, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়, যাতে ছেলে বলুন বা শাশুড়িমা বলুন ভালোভাবে খেতে পারে। তো দেখুন এরপরে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, আর দিয়ে দেবো একটু ঘি, অল্প একটু ঘি দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর আমি প্রেসারের মধ্যে এটা উঠিয়ে দেব, আর গরম জল করে দিয়ে দেব। তো দেখুন আমার হয়ে গেছে। এরপর আমি প্রেসারে উঠিয়ে দেবো একটি চামচের সাহায্যে। মটনটা দেখুন এই যে প্রেসারের মধ্যে আমার তোলা হয়ে গেছে। আর এই কড়াটার মধ্যে যে মশলাটুকু রয়েছে ওটার মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে জলটাকে ভালো করে গরম করে তারপরে আমি প্রেসারের মধ্যে ঢেলে দেবো। যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম, এবার কিন্তু দেখে দিতে হবে, নাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। এই দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এরপরে এই জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার এটা প্রেসারের মধ্যে ঢেলে দেব। দিয়ে ভালো করে একটু খুন্তির সাহায্যে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। দেওয়ার পরে তারপরে 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো চলুন, এখনই দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখুন। তো চলুন এবার প্রেসারের ঢাকাটা এঁটে আমি 4-5টা সিটির জন্য বসিয়ে দিই। তো এটা ততক্ষণ হোক, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা এই যে আমার হয়ে গেছে। আমি ঢাকাটা তাড়াতাড়ি খুলে দিয়েছি, কারণ আমার ছেলের একদমই দর্শ হয় না মাংস টাংস হলে পরে, সেই জন্য মানে নর্মাল হতে দিইনি, আগেই খুলে ফেলেছি। একটুখানি ঠান্ডা হোক, তবে তেলটা বা কালারটা সাইড দিয়ে বোঝা যাবে।
তো এদিকে ঢেলে ফেলেছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন।